ঝড় বৃষ্টি হওয়ার পরে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার শুরু হয়েছে, যেটাকে বলে আরামদায়ক। সব কিছুরই ভালো মন্দ আছে। গরমে কি কষ্টটাই না পেয়েছি আমরা, আর এখন ঝড় বৃষ্টি হওয়ার পরে কত সুন্দর একটা ওয়েদার হয়েছে, কিন্তু সঙ্গে প্রচুর কাজও বেড়ে গেছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। এই যে আমার পাশের বাড়িতে দাদা থাকে না, ওই দাদার বাড়ির ঘরের সব টিনগুলো গেছে উড়ে। আমার বাড়িতেও অনেক গাছপালা ভেঙেছে, সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েইছি। আর এই দেখো না, প্রতিষ্ঠা রানী বসে গেছে পড়তে। ওর সকাল 9টা থেকে আছে পড়া। ছেলেটাও উঠে পড়েছে ঘুম থেকে, উঠে ও গেছে বাথরুমে ফ্রেশ হতে। আর তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে। এই যে করেছিলাম আমের আচার, মাসি অনেকগুলো আম দিয়েছিল, ভাবলাম আমগুলো সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে ঘরে। এই ঝুড়ি আচারটা আমের খেতে বেশ ভালো লাগে, আর বোতলে বোতলে ভরে রেখে দিই। এখানে দেখো কত রকমের আচার রয়েছে। আমের ঝুড়ি আচার রয়েছে, আমের টক মিষ্টি আচার রয়েছে, আর এই দিয়ে বাটিতে বাটিতে বেড়ে রেখে দিয়েছি। মাসিকে দেবো, অসীমাকে দেবো, বৌদিকে দেবো, তারপরে ভাইয়ের বউকেও পাঠাবো। ভাইয়ের মেয়েটা আচার খেতে খুব ভালোবাসে। আর দেখবে আচার হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে। মানে আচার কেন, যে কোনো টক জিনিসই দেখবে সবাই মিলে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। সকালবেলাতেই মেশিনে লাগিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো, এগুলো সব কাঁচা হয়ে গেছে, দিয়ে আসি নেড়ে। আজকে বেডশিট, পিলো কাভার সব কিছু চেঞ্জ করে দিয়েছিলাম। আমি সপ্তাহে সপ্তাহে ঘরের যত বেডশিট, পিলো কাভার আছে এগুলো সব কেচে দিই। দেখবে কাঁচা ধোয়া জিনিসপত্র খাটে পাতা থাকলে মনটা বেশ ভালো লাগে। আর রোদটা তেমন একটা নেই, এই যে ঝড় বৃষ্টি হয়েছে না, তারপর থেকে আকাশটা বেশ মেঘলা মেঘলাই হয়ে আছে। আর আজ যে প্রথম আমার ভিডিওটি দেখছো যে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না, প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টসও করে দিও, কেননা তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে নতুন করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। প্লিজ একটা লাইক করে দিও। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে লেগে গেলাম ঠাকুর বাসনগুলো মাজতে। ঠাকুর বাসন মেজে চলে যাব রান্নাঘরে। রান্নার ফুল প্রিপারেশন কমপ্লিট। আজ হবে ঘুগনি। কাল রাতে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, সকালে সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে রেখেছি, টমেটোও দিয়ে দিয়েছি। হবে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, আমের টক। আর সব সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিতে পারলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। উনুন জ্বালিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, কড়াই চাপিয়ে দিয়েছি। মাছটা ছিল ফ্রিজে, বার করে বরফ ছাড়িয়ে নিয়েছি। রান্নাবান্না আজ আর কিছুই শেয়ার করতে পারিনি। কমপ্লিট হয়ে গেছে রান্না, তারপরে লেগে গেলাম কিচেন ক্লিন করতে। অনেকটা বেলা হয়ে গেছে আজকে কাজ সারতে সারতে। আর রান্না করার পরে কিচেনের অবস্থা যা হয় সেটা আর মুখে বলার নয়। আর কিচেনটা পরিষ্কার করতেও বেশ অনেকটা সময় চলে যায়। চলে এলাম লাঞ্চ নিয়ে। দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে। আলু বেগুন দিয়ে হয়েছে বাটা মাছের ঝোল, হয়েছে এখানে ঘুগনি রাতে রুটি খাওয়ার জন্য। কালকের ছিল মাছের মাথা দিয়ে ডাল, গরম করে নিয়েছি। আর আলু ডাঁটা কুমড়োর তরকারিটাও গরম করে নিয়েছি। আর আমের টকটাও রয়েছে আগের দিনে। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। প্রতিষ্ঠার জন্য করে নিচ্ছি ম্যাগি, আর আমার জন্য বসিয়ে দিয়েছি পাশের উনুনে চা। জানো তো, বাটা মাছটা আলু বেগুন দিয়ে করেছি। বাড়ির সবাই আলু বেগুন দিয়ে মাছ খেতে খুব পছন্দ করে। আমি কিন্তু একদমই ভালোবাসি না বেগুন দিয়ে মাছ খেতে। আমার আবার পটল দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা করাই হয় না কেন জানো? তাহলে বাড়িতে বলবে সবাই নিজে যেটা ভালোবাসে খেতে সেটাই রান্না করে। সবার খুশি, সবার ভালো লাগা, এগুলো খেয়াল রাখতে গিয়ে নিজের ভালো লাগাগুলো কোথায় যেন হারিয়ে গেছে। সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশিগুলো কোথায় যেন চলে যাচ্ছে। না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাটা করাও হয়ে গেল, প্রতিষ্ঠার ম্যাগি করাও হয়ে গেছে। এখন প্রতিষ্ঠাকে দিয়ে দিই খেতে। আর রাতের খাবারে করে নিয়েছি আজকে লুচি। সকালে ঘুগনিটা করিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম মিষ্টি।
আজ লুচি ঘুগনি মিষ্টি দিয়ে এই ডিনারটা হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।